শামশেরগঞ্জে অশান্তিতে খুন দুই। হ্যাঁ, মুর্শিদাবাদে খুন বাবা ছেলে। অশান্তি চলাকালীনই বাড়িতে ঢুকে কুপিয়ে খুন। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, কিভাবে এই ঘটনা ঘটলো, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কারা এই ঘটনা ঘটালেন? দেখো, সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় এবং জাফরাবাদে এই যে হরগোবিন্দ দাস তার বাড়ি, সেই বাড়ির ভেতরে ছিলেন এবং প্রতিমা শিল্পী। সেই সময়কে একদল দুষ্কৃতী তারা ভেতরে ঢুকে তারা নিষ্ঠুরভাবে তার ছেলেকে কুপায়, তারপরে কিন্তু বাবাকেও মারা হয় বলে অভিযোগ এবং ঘটনাস্থলে তারা দুজনেরই মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে শামশেরগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এবং এরপরে কিন্তু ঘটনাস্থলে দীর্ঘক্ষণ ধরে সেই দেহ ছিল, দেহ তুলতে পারেনি। তারপরে পুলিশ গিয়ে সেই দেহ দুটি তুলে নিয়ে এসে ইতিমধ্যেই তোমার জঙ্গিপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আজ সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তোমার শামশেরগঞ্জের বিভিন্ন এলাকাতে। দোকানপাট লুট থেকে, বাড়ি থেকে লুট থেকে, বিভিন্ন বাড়ি ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে কোথাও তোমার ইট বৃষ্টি থেকে ইট বৃষ্টি শুরু করে এবং এই ঘটনা কিন্তু শুরু হয় এবং জাফরাবাদেও তীব্র আকার ধারণ করে এবং জাফরাবাদে তোমার এই হরগোবিন্দ দাসের বাড়িতে ঢুকে তাকে নিষ্ঠুরভাবে তার ছেলে চন্দন দাসকে প্রথমে কুপায়, তারপর বাবাকেও মারে বলে কিন্তু অভিযোগ এবং তারপরে দুইজনেই বাবা এবং ছেলের মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে প্রণব, একটু জানতে চাইবো যে কারা এই কাজ করলেন, সেক্ষেত্রে চিহ্নিত করা সম্ভব হয়েছে? আরো একবার একটু সেটা জানতে চাইবো। দেখো, ওয়াকফ বিলের আইনের প্রতিবাদে তোমার বেশ কিছুদিন থেকে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা উত্তপ্ত, বিশেষ করে তোমার সুতি এবং শামশেরগঞ্জ গত দুদিন ধরে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। গতকালকেও আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গাতে পুলিশের সঙ্গে পুলিশকে তোমার একাধিক পুলিশ কর্মী যেরকম আহত হয়েছে এবং পুলিশের গুলিতেও আহত হয়েছিল এবং আজকে সকালবেলাতেও কিন্তু দুজন গুলিবিদ্ধ হয়েছিল এবং বিভিন্ন এলাকায় তোমার বাস থেকে আরম্ভ করে পুলিশের গাড়ি, একাধিক গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, পুলিশের কিয়স্ক, রেল স্টেশনে ভাঙচুর, বিভিন্নভাবে তোমার আন্দোলনের নামে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে অশান্তির। তারপরে আজকে সকালবেলা কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার উত্তপ্ত হয়ে ওঠে। তারপরে কিন্তু আজকে তোমার এই জাফরাবাদের ঘটনাতে তোমার একদল দুষ্কৃতী, প্রচুর পরিমাণে মানুষ তারা গিয়ে বিভিন্নভাবে তাণ্ডব চালায় এবং বাড়িঘর ভেঙে লুটপাট যেমন চালিয়েছে। তারপরে চন্দন দাসকে কুপিয়ে খুন করে, তারপর তার বাবা তাকেও মারা হয় বলে অভিযোগ এবং ঘটনাস্থলে বাড়ির মধ্যেই তোমার বাবা এবং ছেলের মৃতদেহ দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকে। পুলিশ বেশ কিছুক্ষণ পর সেখানে গিয়ে পৌঁছায়, তারপরে দেহ তোমার তুলে নিয়ে এসে। আমরা নজর রেখেছি মুর্শিদাবাদে খুন বাবা ছেলে, শামশেরগঞ্জে অশান্তি আমরা গতকাল দেখেছিলাম এবং আজও থমথমে এলাকা ছিল, দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং দুজন খুনের ঘটনা। অশান্তি চলছিল আর অশান্তি চলাকালীনই বাড়িতে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ শামশেরগঞ্জে। অশান্তি আর মুর্শিদাবাদে খুন বাবা ছেলে। গতকালের অশান্তি আর তারপর শামশেরগঞ্জে আজ আবারও গুলি চলল। জখম এক কিশোর সহ দুই। জঙ্গিপুর হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে একজনকে, মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি করা হয়েছে আরও একজনকে। জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি করা হয়েছে। গতকালের অশান্তি আর আজও আমরা সকাল থেকে দেখেছিলাম শামশেরগঞ্জ থমথমে, তবে ফের গুলি চলার খবর। জখম এক কিশোর সহ দুই। ডাক বাংলো মোড় আমাদের শামশেরগঞ্জে, ঠিক আছে, ওখানে পুলিশ রোড ব্লকেড হয়, ন্যাশনাল হাইওয়ে ব্লক হয়, পুলিশ ইন্টারভেন করে, কিন্তু তারপরে পুলিশের উপরে আক্রমণ হয়। আপনারা দেখেছেন অনেকক্ষণ ধরে পুলিশ প্রচণ্ড সংযত থেকে আমাদের যেরকম যা ড্রিলে আছে সব রকম ফোর্স মিনিমাম থেকে ম্যাক্সিমাম অবধি উই ট্রাই টু ফলো দ্যাট ড্রিল। তো লাঠি, গ্যাস সব রকম চালানো হয়। ইন দ্য মিন টাইম যেটা হয়, ক্রাউড আরও এক্সাইটেড, আরও ভায়োলেন্ট হয়ে যায় এবং গভর্নমেন্ট আমাদের প্রপার্টিজ আছে, ইভেন পাবলিক বাস আছে, এগুলোতে অগ্নিসংযোগ, দোকানপাটে ভ্যান্ডালিজম, অগ্নিসংযোগ এরকম ঘটনা আরম্ভ হয়। 3 ঘন্টা এরকম চলার পরে পুলিশের ওপরও প্রচুরভাবে অ্যাটাক হয়ে যায়। দেন টু সেভ প্রপার্টি অ্যান্ড লাইফ অফ পিপল as well as the police personnel, 4 রাউন্ড
কালকে সুজার মোড়ে আমাদের পুলিশ 4টে রাউন্ড ফায়ারিং করে এবং আমাদের কাছে খবর আছে 2জন তাতে ইনজার্ড আছেন, 2জনই কিন্তু আউট অফ এখন অব্দি আছেন, হাসপাতালে আছেন, অ্যান্ড অ্যাজ অফ নাও দে আর স্টেবল অ্যান্ড দে আর আউট অফ ডেঞ্জার। শান্তি বজায়ের আবেদন মুখ্যমন্ত্রীর, সংযত থাকার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের, কেন্দ্রের আইনের জবাব চান কেন্দ্রের কাছে বার্তা মমতার। বিরোধীদেরকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। কি পোস্ট করেছেন আরো ডিটেইল এই বিষয়ে জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, ঠিক কি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি উল্লেখ করেছেন যে ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ যেন কেউ না করেন এবং প্রত্যেকে শান্ত এবং সংযত যেন থাকেন। রাজনীতির স্বার্থে দাঙ্গা যেন না লাগানো হয় এবং দাঙ্গা যারা করছেন তারা আসলে সমাজের ক্ষতি করছেন। তিনি উল্লেখ করেছেন যারা এই আইনটি করেছেন, যারা আইনের বিরুদ্ধে অনেক উত্তেজিত, সেই আইনটি রাজ্য সরকার করেনি, কেন্দ্রীয় সরকার করেছে, ফলে উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে তারা রাজ্য এই আইনকে সমর্থন করছে না, এই আইন রাজ্যে লাগু হবে না, তাহলে কেন এই ধরনের আচরণ তৈরি করা হচ্ছে। কিন্তু যারা দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা রাজ্য প্রশাসনের তরফ থেকে দেওয়া হচ্ছে। কোনো হিংসাত্মক কার্যকলাপকে যে প্রশ্রয় দেওয়া হচ্ছে না সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে এবং কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন, তাদের প্ররোচনাতে যেন মানুষ পা না দেন সেটাও তিনি তার আবেদনের প্রেক্ষিতে উল্লেখ করেছেন তার এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে দিয়ে। বেশ আবির। শমশেরগঞ্জ সুতি, সকাল থেকে দেখেছিলাম গতকালের অশান্তির পর থমথমে পরিস্থিতি। ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তি সুতির শমশেরগঞ্জে, ভাঙচুর, লুটপাট ছবি দেখাচ্ছি আপনাদের, এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসের ছবি। সেই ছবি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের সুতির ছবি। দেখুন কিরকম অবস্থায় গাড়ির, কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখেছিলাম কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল একের পর এক গাড়ি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। শুধু তাই নয়, 2 এলাকায় 163 ধারা জারি। সুতি শমশেরগঞ্জে পুলিশি টহলদারি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, যাতে শান্তি বজায় থাকে পুলিশি টহলদারি রয়েছে। এবং সুতি শমশেরগঞ্জে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 100-রও বেশি, শতাধিক গ্রেপ্তার। শমশেরগঞ্জে জাতীয় সড়কে যান চলাচল যেরকম শুরু হয়েছে, সেরকম সুতিতেও জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়েছে ধীরে ধীরে ছন্দে। রেল চলাচলেও কিন্তু চারিদিকে এখনো সেই ধ্বংসের ছবি দেখা যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চলছে প্রত্যেক মুহূর্তে। পুলিশ প্রশাসন ছিল তখন, তো আমরা তো ছিলামই না, ঝামেলা থাকি না, আমরা দোকান লাগিয়ে বাড়ি গেছি, বাড়ি থেকে বাস কিছু তো বাঁচাতে পারিনি। এখন ক্ষতি তো হয়ে গেছে আমাদের। এরকম কখনো হয়েছে না, আমাদের কোনোদিন হয়নি, ছোট থেকে আজ পর্যন্ত এত বড় হয়ে গেলাম, কোনোদিন আমাদের কিছু ঝামেলা এরকম হয়নি। সকালে এলাম দেখতে, কি দেখে আসি, হাল খারাপ শেষ। কিসের দোকান ছিল আপনার? চায়ের, ঠান্ডা সব। এই দোকান থেকে সংসার সব এখান থেকে। একের পর এক ছবি তো দেখাচ্ছি সুতির শমশেরগঞ্জে। দেখুন এবার একটা ভাইরাল ভিডিও। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানের, যেখানে দেখুন শপিং মলে লুটপাট চলছে, মানুষ জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ছে। দেখুন সেই ছবি, কিভাবে শপিং মলে চলছে লুটপাট। কোথাও আমরা দেখেছি পোড়া গাড়ি, কোথাও দেখেছি বাস তছনছ, কিন্তু শপিং মলের এই ছবি, সেখানে রীতিমতো জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাওয়া, মানে লুটপাট চালানো যাকে বলে, ঠিক সেই ছবিটাই দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ানের এই শপিং মলে। এবং এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। শুধু এই ছবিটা নয়, আরো ছবি রয়েছে, দেখাবো আপনাদের কিভাবে রেলগেট ভাঙচুর করা হয়েছে। দেখুন ছবিটা, এটাও মুর্শিদাবাদের ধুলিয়ানেরই ছবি। কিভাবে রেলগেট ভাঙচুর করা হয়েছে, শুধু রেলগেট ভাঙচুর না, আরো দেখাবো ট্রাফিক কিয়স্ক, সেখানেও রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে। এলাকায় রুট মার্চ চলছে পুলিশের, যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুলিশের রুট মার্চ, যাতে এলাকায় শান্তি বজায় থাকে। অমিত রয়েছে আমার সঙ্গে, কি অবস্থা এই মুহূর্তে সেটা জানতে চাইবো অমিতের কাছ থেকে। অমিত, কি পরিস্থিতি? সকাল থেকেই সুতি শমশেরগঞ্জের বিভিন্ন এলাকাতে আমরা পুলিশের রুট মার্চ দেখেছি, আমরা দেখেছি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গ্রামের ভেতরে গিয়েছেন। এই মুহূর্তে বিকেল হচ্ছে, সন্ধ্যে নামতে তার আগের মুহূর্তে কিন্তু সুতি থানা এলাকাতে বিভিন্ন জায়গাতে আবারও আতশাত নিরাপত্তা কিন্তু বাড়ানো হচ্ছে, ফোর্স বাড়ানো হচ্ছে, নাকা চেকিং বা নাকা তল্লাশি চালানো হচ্ছে এবং বিভিন্ন সন্দেহভাজন আটক করা হচ্ছে, তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হচ্ছে। তোমরা জানিয়ে রাখবো
আজও রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কোনো রকম পুজো কেউ যাতে না ছড়ায় বা ছড়ান, সেক্ষেত্রে বেশ কয়েকজন ইতিমধ্যে ডিটেন করা হয়েছে বা আটক করা হয়েছে সুতি থানার তরফে, যারা যাদের মোবাইলে গত 2-3 দিনের ভিডিও সেখানে পাওয়া গেছে। সেক্ষেত্রে তারা সমস্ত ভিডিও কি কারণে তারা মোবাইলে কোথা থেকে পেলেন এই আমি থাকাকালে কোনো ভাঙচুর হয়নি। 4টার পরে আমি যখন বেরিয়ে যাই একটু রিলিজ হওয়ার পরে তখনই এগুলো সব ভাঙচুর হয়েছে। স্টেশন মাস্টারকে বলে আমরা নিজের প্রাণ বাঁচানোর জন্য আমরা বেরিয়ে গেছিলাম। আমার ডিউটি শেষে মনোজ কুমার সাহু বলে একজন ছিল, সেও কিন্তু প্রাণ ভয় পালিয়ে গেছে। সে কিন্তু এখানে ছিল আমার সাথে আর কি। আমার বাস চোখের সামনে ভাঙছে, দেখছি কিছু করতে পারছি না। বেরোলে আমরা কি মেরে দিবে? বাচ্চাগুলো কাল থেকে কিছু খাবার খায়নি, সব কাঁদছে, বাড়িতে আতঙ্ক। বাসে স্টুডেন্ট ছিলই, বাসে পুরো ভাঙচুর করেছে। স্টুডেন্টকে আমরা নিজের বাড়িতে রেখেছি, স্কুল বাস ছিল এটা। हम लोग यहाँ 15 साल से रह रहे हैं, कभी ऐसा नहीं हुआ। कल जो हुआ इतना खराब हुआ सर, क्या बोले, छोटा छोटा बच्चा तक चला गया था काट तोड़ने के लिए, और हम लोग घर में बंद थे। कोई हेल्प के लिए नहीं आया सर, कोई हेल्प के लिए नहीं आया। स्कूल में बच्चा सब आया है, बस में बैठा है। हाँ, उन लोगों को ले जाने के लिए एम्बुलेंस करना पड़ा, कैसे वो लोग घर जाएगा? এরকম পরিস্থিতি এর আগে কোনোদিন হয়নি। কাল থেকে যেটা হয়েছে সেটা আমাদের জীবন নিয়ে টানাটানি হয়ে গেছে। আমাদের বাড়ি ঢুকে গিয়ে তারা আক্রমণ করেছিল, প্রত্যেকটা বাড়ি কাজ ভেঙেছে। তারা অনেক সংখ্যায় অনেক ছিল, যার জন্য আমরা কিছু করতে পারিনি। গুন্ডামি বরদাস্ত নয়, হিংসা ছড়ালে কড়া পদক্ষেপ। আইন ভঙ্গকারীরা কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। জঙ্গিপুর এরিয়াতে কমিউনাল ডিস্টারবেন্স দেখা গিয়েছে। গভর্নমেন্ট দিক থেকে খুব ক্লিয়ার এটা আছে, কোনো রকম হুলিগানিজম বরদাস্ত করা যাবে না। উই আর ডিলিং উইথ দিস সিচুয়েশন ভেরি স্ট্রংলি। ডেমনস্ট্রেশন, then destruction of public property, and then it to communal angle. যদি কেউ এক্সট্রিম পর যাওয়ার চেষ্টা করবে, we will deal it very very strongly. Stand by the people যাদের ড্যামেজ হয়েছে, that will be taken care of. শান্তি ফেরাতে সব রকম পদক্ষেপ নিচ্ছে পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা, সরকারি সম্পত্তি রক্ষা প্রধান লক্ষ্য। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, বার্তা রাজ্য পুলিশ প্রধানের। Rumors have to stop. People don't believe in rumors. This time we are fighting a situation where all of us need to be together. We need to understand that it is a fight between good and bad people. যারা বদমাশি করছে, যারা যে কেউ হুলিগান করে, যারা মিসক্রিয়েন্টস আছে, মিসচিভিয়াস পিপল আছে, we will deal with them very very strongly. কোন রকম অশান্তি ছড়ালে কড়া হাতে ব্যবস্থা, হুঁশিয়ারি এডিজি আইন শৃঙ্খলারও। আমাদের যত সিনিয়র অফিসার আছেন, এডিজি লেভেল অফিসার্স, আইজি লেভেল অফিসার আছেন, মোর দেন আ ব্যাটালিয়ন অফ স্পেশালাইজড ফোর্সেস আর স্টেশন ইন জঙ্গিপুর। 118 পিপলস হ্যাভ বিন অ্যারেস্টেড সো ফার, আর 18 জন আমাদের পুলিশ ইনজুরি আছে। আমাদের যত রিসোর্স আছে, উই আর কমিটিং হোল হার্টেডলি to ensure that peace prevails. যারা যারা হুলিগানিজম করেছে, যারা যারা ভায়োলেন্সে ইন্ডালজ করেছে, none of them will be spared. Whoever it might be, peaceful procession, peaceful protest is okay with us. But if you have done violence, you will face consequences. We will deal with it very strongly. We have already started their action. সারা রাত রেড হয়েছে, but let's first control the situation together.